কি বলবো বলতো, একটা টায়ার মানে ভালো রয়েছে, একটা টায়ার শেষ হয়ে গেছে। আর এখানে বন্ধু দেখলাম ডিজেল কাটিং এ যাই, বিখ্যাত ডিজেল কাটিং। লাগছে আগে পুলিশ থাকবে নাকি, রাত্রেবেলায় আশা করি থাকবে না। এবার থাকলে কিন্তু তোর নম্বর প্লেটে ছবি তুলে দিতে আমার বন্ধুরা 7টা বেজে গেলো, 1 ঘন্টা লেগে গেল। তাও তো রং সাইড মারলাম বলেই বলতে পারো। তো তারপরে দেখি খাদান থেকে জল তুলছি, আর এখানে যে খাদানগুলো এখন বন্ধ ছিল সেগুলো তো আমি 1 মিনিটের ভেতরে তুলে দেবো, অসুবিধা নেই। ডান দিকটার অবস্থা খুব খারাপ, সিস্টেম দেখছি সবই কিন্তু বেলুন, ঠিক আছে, পাতি নাই বলতে গেলে চলে। আর আমি ওকে বলছি যে সিট বেল্ট লাগা। প্রদেশ থেকে গুগল ম্যাপের সাহায্যে চলাইছি, সাইটের ভিতরে ধরো এত বড় যা গাড়ি নিয়ে এসছে, এত বড় গাড়ি ঢুকবে। বন্ধুরা দেখালো ভলভো সেভেন, 1 মিনিট ড্রাইভারে ঘুমাবার জায়গা, ঠিক আছে। আর ড্রাইভার বলছে নাকি কাকা টাঙ্গা লেগেছে, পায়ে লেগেছে, আঘাত লেগেছে। এখানে মাটিতে আটকা ছিল বলে, তাছাড়া ধরো মানে আরো আরো কি জানো ছোট ছোট বাম পাচ্ছে, গাড়ি থেকে লাফাই করতে পারে। গাড়ি থেকেই ধরো ইনকাম, গাড়িতে ধরলাম ডিজেল থেকে ট্যাক্স দিচ্ছে, রোড ট্যাক্স, এই ট্যাক্স এই। কেমন আছো? আশা করছো ভালো আছো বন্ধুরা। এখন বেজে গেলো 4টে, আর এখন আছে পানাগড় জঙ্গলে, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছে। বন্ধুরা আগের ট্রিপে দেখেছিলাম আমি বাগনান গেছিলাম, এই উলবেড়িয়া গেছিলাম। উলবেড়িয়াতে খালি করে বেরোতে আর করতে ধরলো অনেকটা দেরি হয়ে যায়, ঠিক আছে। দেখা সাক্ষাৎ দিদি করতে অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য এখন 4টে বাজছে। আমার পাহাড় যেতে এখনো মোটামুটি ধরো 3-4 ঘন্টার ব্যাপার। তা আজকে লোড হবে নাকি সেটা আমি কিন্তু আদৌ জানি না, ঠিক আছে। আর লোড মানে আজকে ধরো আমার গাড়ি কাজ ছিল, ঠিক আছে, কিন্তু কাজ করলে হবে না, লোড তো করে নেবো এবং কালকে কাজ করাবো ভাবছি। কাজ বলতে গেলে আমার কিন্তু হঠাৎ করে আবার কিন্তু টায়ার মানে চাটতে লেগেছে, ঠিক আছে। আর টায়ার এমন ভাবে চাটছে একদম সমান লেভেল, ঠিক আছে, কেউ বুঝতেই পারবে না যে আমার টায়ার চেটেছে, ঠিক আছে। এই টায়ারটা দেখালাম একদম কিন্তু মনে হচ্ছে শেষ অবস্থা, ঠিক আছে, কিছুই হয়নি, মানে সমান চেটেছে কিন্তু। আর একটা তোমার এই জলের টায়ারটা দেখাই, কিছুদিন হলো এখানে লাগা, তো জলের টায়ারটা দেখাই তোমাদেরকে হালকা করে, কেমন পজিশন দেখালাম। এই দেখালাম এটা কতটা বিট রয়েছে, কি বলবো বলতো, একটা টায়ার মানে ভালো রয়েছে, একটা টায়ার শেষ হয়ে গেছে। আর এখানে বন্ধুরা ঘোষ হোটেল, এখানে খাবার দাবার খেলাম, বিশাল হোটেল, ভালো খাবার দেয়, সেই জন্য চান টান করি। আর একটু ধরো দেরি করে দিলে চান টান করতে পারবো না, ঠিক আছে, সেই জন্য। আর এখন ধরো আমার ড্রাইভিং করবে হেল্পারি, ঠিক আছে। আর আমার কালকে একটা হেডলাইটে বল কেটে গেছে, ঠিক আছে, তো ওইটাও আজকে ভাবলাম লাগিয়ে নেবো, তা সময় হচ্ছে না, কি বলবো, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ গাড়ির রোডে ধরো কন্টিনিউ গাড়ি গেছি। আর এই রোডে ধরো আগে কিন্তু আমরা এই রোডে আসা যাওয়া করতাম বলতে পারো, ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে ধরো ঘুষপোড়া হয়ে সিউড়ি হয়ে ঘুষপোড়া হয়ে বর্ধমান উঠি, খালি গাড়িটা এইদিকে যাই, তাহলে সে বই তোমাদের আগেও বলেছিলাম, ঠিক আছে। আর 16 চাকা তো ধরো মানে নামেই চলছে, কিছু নাই বলতে গেলে চলো, শুধু টেলার হয়ে যায় মার্কেটে বলতে পারবো, ঠিক আছে। ঠিক আছে বন্ধু, চলো আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই। ওই পাইলট বসে গেছে আমার স্টারিং এ, ওকে। ফাইনালি বন্ধুরা ঢুকে গেলাম এই 11 মাইল, আর এখন এই আমার ড্রাইভিং করছে পাইলট, এখন বর্তমানে সিট বেল্ট লাগিয়ে এনেছে। আর বন্ধুরা প্রকাশদার সাথে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের সাথে দেখা করতে পারলাম না। আর প্রকাশদার দোকান হচ্ছে এই সামনেই, আর এইদিকে ডান দিকে যে রাস্তাটা দিচ্ছে, এইদিকে কিন্তু ডান দিকে ঘুষকরা, তারপর কি বলে বুধ এইদিকে কিন্তু যাওয়া হয়। আর এইদিকে কিন্তু বালিঘাট যাওয়া হয়, ঠিক আছে। এইদিকে গ্রামের রাস্তায় একবার আমি বোল্ডার খালি করতে গিয়েছিলাম নদীর পাড়ে। কি বন্ধুরা প্রকাশদার সাথে মানে দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় লেগে দেখা করতে পারলাম না, এত দেরি হয়ে গেছে। এবং লোড পাবো নাকি সেটাও চিন্তা কিন্তু, ঠিক আছে। আর এইখানেই বন্ধুরা আছে সব থেকে বড় ডিজেল কাটিং বলতে পারো, ঠিক আছে। এখানে তুমি অনেক ডিজেল কিন্তু কম রেটে পেয়ে যাবে, তার কারণ হলো যেগুলো ইন্ডিয়ান অয়েল, তাও ভারত পেট্রোলিয়াম যে গাড়িগুলো আছে না, সব কিন্তু ধরো এখানে ধরো ডিজেল বিচে দেয়। আমি দেখেছি এবং আমার নিজের গাড়িতে আমি ডিজেল কিনে ভরেওছিলাম, মার্কেটের থেকে প্রায় ধরো 5 টাকা 7 টাকা দিয়ে লিটারে কম দেয় কিন্তু, ঠিক আছে। এবং তেল ভালো কি না সেটা ধরো আমি কোনদিন যাচাই করিনি, ঠিক আছে। এই দেখালাম বন্ধুরা ডিজেল কাটিং এর জায়গা, বিখ্যাত ডিজেল কাটিং, মানে একদম কাপড় টেঙে আর করে দিয়েছে বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে চলো, এসে পৌঁছালাম এই পানুরিয়া মোড়, তো দেখেই তো অবাক যা পজিশন। আর এখন বেজে গেল বন্ধুরা 6টার মতো, এখান থেকে সিউড়ি রেলগেট পর্যন্ত জাম। তো এই জাম ঠেলে যদি সিউড়ি রেলগেট যায়, তো মনে হয় না যে আজকে লোড করতে পারবো, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমার পাহাড় যেতে রাত 12টা বাজবে, আর ডান দিকে মারবো তার কোনো উপায় নাই, ঠিক আছে, কন্টিনিউ গাড়ি আসছে বলতে পারো। তাও এক চেষ্টা করি, তাছাড়া কিন্তু উপায় নাই। আর সিউড়ি রেলগেট তখন অত্যন্ত খারাপ না, কি বলবো। আর বেরোবো পজিশন, গাড়ি কিন্তু ধরো লাগাতার আসছে, কি করে ডান দিকে মারবো, রং সাইড মারারও কোনো পজিশন নেই, কি বলবো। আমি চেষ্টা করি, যা হবে দেখা যাবে, ঠিক আছে। তাছাড়া তো বন্ধুরা উপায় নেই, ঠিক আছে, এই টাইমে রিস্ক না নিলে কিন্তু উপায় নাই। আর আগে ধরো দিনের বেলা হলে কিন্তু পুলিশ থাকে, রাত্রেবেলায় আদৌ থাকবে নাকি সেটা কিন্তু আমার জানা নাই, ঠিক আছে। সব তাকে দেখছি আমার পানে, আর সব কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছো, ঠিক আছে। আর ওই যে লাগাতার গাড়ি আসছে, এইখানটা কি করে বেরোবো, এইখানটা যেখানে মুশকিলে পড়ে গেছে, এত জাম ঠেলা সম্ভব, কি বলবো। আর সাদা সাদা লাইটকে নিয়ে হাই করে চলে আসছে একবার, আন্ধ্রা গাড়ি ওরা সব সাদা লাইট লাগিয়ে নিচ্ছে, খুব অসুবিধা বলতে পারো, ঠিক আছে। বন্ধুরা খানিক ফাঁকা পেয়েছি মনে হচ্ছে, ঠিক আছে। তো চিন্তা লাগছে আগে পুলিশ থাকবে নাকি, রাত্রেবেলায় আশা করি থাকবে না। এবার থাকলে কিন্তু ধরো নম্বর প্লেটে ছবি তুলে দিবে, কেস দিয়ে দিবে 2000 টাকা, ওটাও একটু চিন্তা। 1 টাকা ইনকাম করতে যে 2000 টাকা চলে যাবে। আর ওই দিক থেকে কিন্তু লাগাতার কন্টিনিউ গাড়ি আসছে বলতে পারো, ঠিক আছে। আর কোনো গাড়ি কিন্তু রং সাইড মারা না, আমি শুরু করলাম
যখন কেউ শুরু করে না তার পিছনে কিন্তু ধরো 1000টা গাড়ি চলে আসে, এটা ইতিহাস সাক্ষী বলে না, সেই হাল কিন্তু। এখানে আমি বেতালে পড়ে গেলাম, ঠিক আছে, এখানে আমি বেতালে পড়ে গেলাম। এই শালা উল্টো রে বাবা, আমাকে এই সাইডে সাইড দিছে ও, আমি এই সাইডে যেতে হবে না, অসুবিধা আছে, আমাকে পুরো ডান দিয়ে দিতে হবে কিন্তু, ঠিক আছে। ওই যে বন্ধুরা আগে কিন্তু লাইনে গাড়ি বাড়তে লেগেছে, একটা গাড়ি বাড়াচ্ছে না, আমি খালি চেষ্টা করি, তাছাড়া কিন্তু উপায় নাই। আর যা গাড়িগুলো আসছে সব মানে চেপে চেপে আসছে বলতে পারো, ঠিক আছে। ডান দিকে মাঝে তো ওখানে রেখেই থাকবি, ওই গাড়িটা বাড়ায় না তো আমি কি করবো, আমাকে তো রং সাইড দিতে হবে, কিছু করার নাই। ফাইনালি বন্ধুরা যা হোক লাইনে ঢুকলাম আমি, আর লাইন কিন্তু দর দরিনে আগে বেড়ে চলে গেছে, ঠিক আছে। লাইন অনেকটা খালি হয়ে গেছে, সালা টেলাটো বেড়াতাল করছে আস্তে আস্তে দিয়েছে, একই সময়ে শর্ট। আর আমার হেল্পারকে বসিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। রং সাইড মারলে তখন আমাকেই মারা উচিত, ঠিক আছে। আর লাইট ওয়ার্ক কিরকম হাই করে আসছে দেখতে পেয়েছো, আমার এখন তো এক চোখ কানা, ওরা এখন জোর দেখাবো এখানে। ফাইনালি বন্ধুরা সিউড়ি রেলগেট পেরিয়ে গেলাম, নিয়ে পাইলটকে গাড়ি দিয়ে দিলাম, আমার ধরো গাড়ি চালাবার দরকার নাই, জামটা ধরো রং সাইডটা মেদলাম নি, তারপর ধরো গাড়ি দিয়ে দিলাম। আর গাড়ি কিরকম চাপ দেখতে পেয়েছো বন্ধুরা। আর বন্ধুরা এখন ওই সিউড়ি রেলগেটটা পেরোতেই আমার বন্ধুরা 7টা বেজে গেলো, 1 ঘন্টা লেগে গেলো, তাও তো রং সাইড মারলাম বলেই বলতে পারো। তার সাথে হলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, লোড করা ধরো সম্ভাবনা ছেড়ে দিতাম, এখনো আশা ভরসা নাই লোড করা, তার কারণ হচ্ছে ধরো যে রাস্তা খারাপ, 4 নম্বরে 5 নম্বরে গাড়ি যাবে, এবার নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, সেটা দেখা যাক। শুধু ডালা বড়ি কি বলবে, এই টাইমটা তো ডাম্পার খানি কম থাকে, ঠিক আছে। আর একটু রাইট হবে তখন ধরো ডাম্পার প্রচুর অ্যাভেলেবেল হয়ে যেতে পারো বলতে পারো, ঠিক আছে। ঠিক আছে চলো যাই কে স্যারকে, ঘুম তো হলো না, এরকম করে আর যেতে হবে আস্তে আস্তে। চলো ফাইনালি বন্ধুরা লোড ফোড কমপ্লিট করে বেরিয়ে গেলাম, আর এখন বেজে গেল বন্ধুরা 11টার মতো। আর বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছি তো এখনো অব্দি কিন্তু লোড হচ্ছে গাড়ি, কিন্তু দেখলাম এখনো অব্দি কিন্তু গাড়ি লোড হচ্ছে। আর বন্ধুরা পেরোচ্ছে আর এখানে ভর ভর করে শব্দ উঠছে, তা আমি ভাবছি কিসের শব্দ, তারপরে দেখি খাদান থেকে জল তুলছি। আর এখানে যে খাদানগুলো এখন বন্ধ ছিল সেগুলো ধরো আবার নতুন করে মানে চালু হচ্ছে বলতে পারো, ঠিক আছে। আর এখন পাহাড় সুমসাম হয়ে গেছে, আর এই ডালা বড়ি যেতে পারতো লোড করছে না কি ভাবে। আর এই রাস্তাগুলো বললাম না কিছুদিন আগে ঠিক করলে আবার এই জায়গা তাই হয়েছে, কিন্তু মানে জল দিছে বলেই খারাপ হয়েছে, ঠিক আছে। তাছাড়া হলো খারাপ হওয়ার কথা লয় কিন্তু। ফাইনালি বন্ধুরা এই রায়পুর এলাম, দেখছি তো ময়দান পুরো ফাঁকা, সব দোকান বন্ধ, একটা চায়ের দোকান খোলা নেই যে চা খাবো, কি করবো, বেরিয়ে যাই বন্ধুরা এখান থেকে, ঠিক আছে। তা বেরিয়ে যেতে যে দেখছি এখানে একটা টেলার লেগে রয়েছে, এই টেলারটা যতদূর সম্ভব এখানে টেলারটা ধুলাই করতে লাগিয়েছিল নিয়ে ফেসে গেছে দেখালাম কিরকম, ঠিক আছে। আর উঠে না, একটা পাতা গুঞ্জে রেখে দিয়েছে, এখানে মাটিতে গেজে গেছে গাড়িটা, এবং লিফটটা টায়ারে ঠেকে গেছে, ঠিক আছে। এখানে 1 মিনিটের মধ্যে তুলে দেবো, তার লিগে না টচেন তার চাইলে হবে কেবল, আমি 1 মিনিটের ভেতরে তুলে দেবো, অসুবিধা নেই। ডান দিকটার অবস্থা খুব খারাপ কিন্তু, ঠিক আছে। দেখলাম ডান দিকটা একদম কিন্তু ঢুকে গেছে, ও গাছে হুড লেগে গেছে বন্ধুরা, ওর হুডটা গাছে লেগে গেছে, সেই জন্য গাড়িটা বেরোচ্ছে না, ঠিক আছে। ওকে মানে টচেন দিয়ে সামনে দিকে পুরো বাম দিয়ে করে টান দেবে, ঠিক আছে, তাহলে এক চান্সে বেরিয়ে যাবে। আর টেলার বন্ধুরা সব জায়গাতে ফেসেছে, কি বলবে, একটু তুমি যদি সাবধানতা বজায় না রাখো তাহলে ধরো মানে ফেসে যাবে, কিছু করার নাই কিন্তু। আর টেলার তো ধরো অনেক জায়গাতে শুনছি ধরো খালি করতে গিয়ে আর যে অনেক জায়গা ধরো খারাপ জায়গা থাকতে পারে, তো আমি যেমন জায়গাতে ঢুকি গ্রামের ভিতরে, আরে সেই জায়গাগুলো ঢুকে তো আরামসে ধরো ও বেরোবেই না, কিছু করার নাই কিন্তু। আর একটু যদি ধরো চাপ ধরে নেয় তা ধরো ও উঠবে ক্ষমতা নাই, তার কারণ কি বলতো চাকা রোল করতে লাগে না, এটা একটু মেন সমস্যা, ঠিক আছে। আর এখানে একটা টেলারের আবার ডালা খুলে দিয়ে চলে গেছে, মানে বুঝা গেল না লাইটের জন্য, এই টেলারের ডালাটা দেখলাম খুলে দিয়ে পালিয়ে গেছে, কে বড় কে জানে, ইঞ্জিনটাকে নিয়ে পালিয়ে গেছে, নিয়ে ডালাটা রেখে দিয়ে ডালাটা রেখে দিয়েছে এখানে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ডালাটা রেখে দিয়েছে, বলে ইঞ্জিনটা কাজ করে দেখেছি, ঠিক আছে। ঠিক আছে চলো আগে যাই, কতক্ষণ টানতে পারছি। চলে এলাম এই ঢোলটিকুড়ি বডি গ্যারেজ, এখানে ঘুমাবে লেগে আমি প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে। ভিডিও করবো না সেই মুহূর্তে ভেবেছি, আর সেই মুহূর্তে একটা ধরলো মানে একটা ড্রাইভার ওস্তাদ এসে হাজির। ওস্তাদ আসছে হিমাচল প্রদেশ থেকে গুগল ম্যাপের সাহায্যে চলে আসছে, এইখানে এসে কিন্তু ধরো ভুলভাল রাস্তায় চলে এসছে বলতে পারো। সাইটের ভিতরে ধরো এত বড় যা গাড়ি নিয়ে এসছে, এত বড় গাড়ি ঢুকবে না। आप गूगल मैप से आ रहा था? हाँ गूगल मैप से। कहाँ से आ रहे हैं आप? भुवनेश्वर। और कहाँ जाएगा आप? ये जाएगा सिलीगुड़ी। सिलीगुड़ी। आपका कितना चक्का गाड़ी है? 18 चक्का है। 18 चक्का वॉल्वो गाड़ी है। और हम वॉल्वो गाड़ी में पहली बात माने देखेंगे आपको स्टारिंग, ठीक है। आप 18 चक्का गाड़ी देख लिए, ये सब माने कोरियर का माल लेके जाता है, ठीक है। ये गलत रास्ते में घुस गया है, बहुत दिक्कत में पड़ जाता है अभी। अरे हमको पूछ लिया था, आपका नसीब है, ठीक है। आपका थोड़ा केबिन दिखा देते, ठीक है। अरे वॉल्वो का केबिन दिखा नहीं हम कभी, हाँ वॉल्वो में पहली बार चढ़ रहे हैं বন্ধুরা, দেখালো ভলভোর কেবিন, একজনেরই ড্রাইভারে ঘুমাবে জায়গা, ঠিক আছে। আর এমন ধরো এখানটা ধরো আমরা যেমন সমত সিট বানিয়ে সেরকম কিন্তু সিট বানাই না এখানে, दोनों एक साथ सो नहीं सकते ना, दोनों एक साथ सो नहीं सकते, हाँ। আর এ দেখালো কিরকম মানে এলইডি মিটার দিয়েছে ভলভোতে। আর ভলভোর দেখছো অ্যাকশন দেখছো, স্টারিং দেখছো কেবল। ভলভো তবে মানে কি বলে গাড়ি সেই মানে সেই লেভেলের গাড়ি বলতে পারো, কিন্তু ভলভো গাড়ি প্রচুর দাম হয়, এটাই গাড়িটা ঘোরাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর গাড়িটা মানে পিছনে মানে সিস্টেম দেখছি সবই কিন্তু বেলুন, ঠিক আছে, পাতি নাই বলতে গেলে চলে।
আর আমি ওকে বলছি যে সিট বেল্ট লাগাবে দরকার নাই এখানে, তো বলছে ক্যামেরা হ্যাঁ না, ক্যামেরা সে পাকার লেগা দিক্কত হয়ে যায় না। আর এই হেল্পার নেমে গেছে গাড়িটা ঘুরাবার জন্য। আর টেলার ধরলা খুব সহজেই ঘুরে যাবে। আর এত বড় গাড়ি যদি ধরো সাঁইতের ভিতরে নিয়ে যেত না, তাহলে কিছু করার ছিল না, ফেসে যেত কিন্তু। আর এর পাতি সিস্টেমটা তোমাদের হালকা করে দেখিয়ে দিই, সবই কিন্তু মানে পাতি নাই কিন্তু, ঠিক আছে, সব বেলুন দেখতে পাচ্ছ, সব বেলুন কিন্তু, পাতি সিস্টেম নাই কিন্তু। ঠিক আছে বন্ধুরা, গাড়িটা ঘোরাবার লেগে এখানে ব্যবস্থা করি। ঠিক আছে বন্ধুরা, এই গাড়িগুলো তো সে কি বলে ফ্লিপকার্ট অ্যামাজনের মানে মোবাইল ফোন কুরিয়ারের মাল থাকে কিন্তু। ঠিক আছে, এরা কিন্তু ধরো আপ ডাউনের টিপ বলতে পারো। যাও 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 সিধা যাও সিধা যাও সিধা যাও 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 যাও। এবার আমার দ্বারাতে যত হইলে আমি কিন্তু করলাম ভাই, যে এখন যত বিপদে পড়েছি কিন্তু সাঁইটা দিলে কিন্তু ওরা ধরো বিপদে পড়েছি। ঠিক আছে, আর এই যা ফাইনালি ঘুরিয়ে নিচ্ছে, সমস্যা হবে না ধরো। সিধা করো সিধা করো সিধা করো। আর ভলভো চালাবার একবার জীবনের শখ আছে, দেখা যাবে ভবিষ্যতে কবে হয়। ঠিক আছে বন্ধুরা, চলো একটা বাই করে দিই কোন রকম। ঠিক আছে, জন্য বলে বন্ধুরা গুগল ম্যাপের কোনো সময় ভরসা করতে নাই। ঠিক আছে, ভাগ্য ভালো এই আমার বড় জায়গার মধ্যে আমাকে জিজ্ঞেস করেছিল। আমি ঘুমাতে যাচ্ছিলাম, ঠিক আছে, আমি ভিডিও করবো ভাবছিলাম, ঘুমিয়ে যাবো খেলতে, কাল সকালে যা হবে দেখা যাবে। এই জায়গাটা তো খুব ব্যথা করছি। এবার জিজ্ঞেস করলে বলে ওকে বলে দিলাম, তার কারণ হচ্ছে সাঁইতিয়া ব্রিজ হলো এখন বর্তমানে বন্ধ। আর সাঁইতিয়া সিটির ভিতরে কিরকম মানে ডেঞ্জারাস টার্নিং আছে, তোমরা আগে দেখেছি ভিডিওতে। ওই টার্নিং এ ধরো এত বড় গাড়ি ঘোরানো মানে অসম্ভব বলতে পারো। আর ওই জেলেই কিন্তু ফেসে যেত। ঠিক আছে, অন্য শিফটও ভালো বলে জানলো, ঘুরে গেল। ঠিক আছে, এইদিকে সোজা পুরন্দপুর যাবো, পুরন্দপুর থেকে সিউড়ি হয়ে হাইওয়ে পাকা নিবে, কোনো ব্যাপার নাই। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে চলো, গুড নাইট। এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন যাচ্ছি বন্ধুরা হাটটিগিরি ব্রিজে। এখন ধরো সকালবেলা কিন্তু রাস্তা ফাঁকা। আর বন্ধুরা রাত্রির দিকে গেলাম না, তার কারণ হচ্ছে কুয়াশা পড়ছে। ঠিক আছে, রাস্তা হালকা হালকা কুয়াশা পড়ছে, সেই জন্য গেলাম না, দাঁড়িয়ে গেলাম। দেখতে হচ্ছে এখনো কিন্তু কুয়াশা রয়েছে। আর এইখানে তো কুয়াশা পড়ে বেশি, তার কারণ হলো নদী রয়েছে। ঠিক আছে, আর এই নদীতে এখন বর্তমানে বালি প্রচুর কিন্তু। ঠিক আছে, কিন্তু তাও ঘাট করতে দেয় না বলে ট্রাক্টর বালাতে প্রচুর অসুবিধা। আর ট্রাক্টর বালাতে আমি কাহিনী শুনছিলাম, ঠিক আছে, ওরা লোকালে মানে ট্রাক্টরে বালি ফেলিয়ে 200-300 টাকা ইনকাম করে, সেটাও কিন্তু করতে দিচ্ছে না, পুলিশে ধরে নিয়ে পালাইছে কিন্তু। ঠিক আছে, 200-300 টাকা ইনকাম করতে যে 20,000-25,000 টাকা করে ফাইন দিচ্ছে কি। আরে বাপরে, দেখালাম জিতে জিতে আয় আমার সঙ্গে জিতে করতে পারবে না। ঠিক আছে, জিতে করতে গেলে কোথাও উঠে যাবো বলা মুশকিল। এইখানে তো দুটো ব্রিজ, ওইটা পুরোনো ব্রিজ ছিল, এটা নতুন ব্রিজ। ওখানে তো কত বালি আছে দেখলাম, জাস্ট প্রচুর বালি বন্ধুরা। এখানে তুলে নিয়ে চলে যাবে বালি। আমি ফাইনালি বন্ধুরা দেবগ্রাম এসে দাঁড়ালাম, আর এখন বেজে গেল বন্ধুরা 8টা মতো। কিছুক্ষণ আগেই বললাম বন্ধুরা এই রোড প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ঠিক আছে, মাস গেলে 10টা অ্যাক্সিডেন্ট হয়, তা আস্তে আস্তে আবার অ্যাক্সিডেন্ট দেখলাম শুধু বন্ধুরা খতরনাক অ্যাক্সিডেন্ট দেখলাম, বিশাল অ্যাক্সিডেন্ট বলতে পারো। ঠিক আছে, ভাগ্য ভালো কিন্তু বাড়িটা তো মানে মারেনি। এটা কি, এটা আড়জ বটে। ঠিক আছে, ধানের আড়জ দেখলাম কিরকম পয়সা, মানে সামনাসামনি ঠুকাঠুকি হলছে না, বাম দিকে নামিয়ে দিয়েছে। ডালা যে ডালা বলটা মেরেছে, সে ডালা বলটা ধরা পড়ে গেছে বলছে। এখন বর্তমানে মাল খালি করছে এই। আর এই বন্ধুরা দেখলাম মালটা খালি করছে, মালটা খালি না করে ধরো উঠবে না, তো মালটা খালি করার পর ধরো উঠাবে। ঠিক আছে, আর ড্রাইভার কিছু হয়েছে নাকি কাকা? ট্যাঙ্গে লেগেছে, পায়ে লেগে গেছে বলছে, আঘাত লেগেছে পায়ে, স্টারিং এ সিটে গেছিল। ড্রাইভার বেরোতে পারেনি নাকি? ও সামনে মেরেছে না, সামনে মেরেছে, সেই জন্য ধরো লেগে গেছে। ঠিক আছে, ও ওইখানে মেরে, হ্যাঁ ওইখানটাতে মেরে এখানে, হ্যাঁ 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 ওখানটাতে মেরে এখানে এসে পড়েছে। আরে দেখালাম কতগুলো মাল নষ্ট কি বলবে। ও তোমরা ছিলে বলে, হ্যাঁ তো ও রাত্রে ধান আগুলছে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখো এই রানিং এ ধরো মানে সামনাসামনি ধাক্কা হয়। ঠিক আছে, ধাক্কা হয়ে তারপরে সামাল দিতে পারেনি, যে বাম দিকে নামিয়ে দেয় ড্রাইভার। আর গাড়িটা কিন্তু হলো অবস্থা খারাপ হয়ে গেছে বলতে পারো। ঠিক আছে, গাড়িতে একে মালিকের কিছু বাঁচে না, চাইনা টায়ার লাগিয়ে চালাইছে। এই যে এই দুটো টায়ার আছে, এই দুটো চাইনা টায়ার কিন্তু। ঠিক আছে, একে পয়সা বাঁচে না, চাইনা টায়ার লাগিয়ে চালাইছে। তারপর যদি এই কেস হয়ে যায় মালিক বাঁচবে আর? অবস্থা কেরোসিন বলতে পারো। ঠিক আছে, আর এই সামনে মুরগারটা ভেঙে গেছে। গাড়িটা কোনো এইখানটাতে, এখানে মাটিতে আটকা ছিল বলে, তাছাড়া তো কিন্তু মানে আরো আরো দোকান ফোন ভেঙে ঢুকিয়েছে। আর এইখানটাতে সামনাসামনি ধাক্কাটা হয়েছে। ঠিক আছে, হালকাই মানে হালকাই অনেকটা বাঁচা আছে। হ্যাঁ, এইখানটাতে সামনাসামনি লেগেছে, তারপর ধরো করে নামিয়ে দিয়েছে বলতে পারো। ড্রাইভার তো পায়ে লেগেছে। আর এটা কেবিনের ভিতরে অবস্থা। আর ড্রাইভার সেটাই ছিল, ড্রাইভার বেরোতে পারেনি। ঠিক আছে, ড্রাইভার কিন্তু বেরোতে পারেনি, দেখালো পজিশন। ঠিক আছে বন্ধু, চলো এখান থেকে বেরিয়ে যাই, যা পজিশন হয়ে গেছে। ডেলি এরকম অ্যাক্সিডেন্ট দেখতেই রয়েছি বলতে পারো। ঠিক আছে।
ফাইনালি বন্ধুরা খালি খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম। আর এখন বেজে গেল 10টা। আর এই আমার পাইলটকে দিয়ে দিয়েছে, গাড়ি চালাইছে। আর ইলাম বাজারে কি জানো তো, এই ছোট ছোট বাম পাচ্ছে, গাড়ি প্রচুর লাফাই করতে পারো, ঠিক আছে? বাপরে বাপরে, কিন্তু জাম্পিং করছে দেখতে পাচ্ছ? আসতে যা আসতে যা আসতে দিলে যাতে আর বেশি জোরে যাবো বলতে পারো। কেন আবার ইলাম বাজার বাস স্ট্যান্ড লেগেছে, আমরা ইলাম বাজার বাস স্ট্যান্ড করবে, ঠিক আছে? ইলাম বাজারে কোনো বাস স্ট্যান্ড নেই বলতে পারো, ওখানে যা বাজার আছে ওখানেতেই। আর এটা হচ্ছে কিষান মান্ডি। এই আবার একটা বাম্পার, আসতে যা আসতে যা আসতে যা। আর ডাম্পার গাড়ি বন্ধুরা প্রচুর ঝাপাই বলতে পারো, ডাম্পার ডালাবডি সব গাড়ি। মাইন্সের গাড়ি কিন্তু এত ঝাপাই না, তার কারণ কি বলতো, ওদের প্লাইটা সিটোর টায়ার, ঠিক আছে? আমাদের রেডিয়াল সিকেটটা তো সেই জন্য গাড়িটা বেশি ঝাপাই কিন্তু, ঠিক আছে? আর বন্ধুরা যে গাড়িটা অ্যাক্সিডেন্ট দেখলে বন্ধুরা দেখতে হলে খুব খতরনাক, ঠিক আছে? ওই রোডে বন্ধুরা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক আছে? মানে রিসারেসি হচ্ছে একরকম বলতে পারো, ঠিক আছে? খালাসি গাড়ি নিয়েছে, খালি গাড়ি যাওয়ার সময় রিসারেসি হয়েছে, ওই অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে ওরকম ভাবে। সেই জন্য আমি জীবনে কিন্তু ওই রোডে কিন্তু খালাসিকে গাড়ি দিই না, আমি নিজেই নিয়ে আসি। বাচ্চা থাকতো তাও আমি নিয়ে আসতাম, কিন্তু রিস্ক নিয়ে লাভ নাই, ঠিক আছে? এই 2-4 দিনকার জীবন, রিস্ক নিয়ে লাভ নাই কিন্তু। আর এখন মোটামুটি ধরো রোড ফাঁকাই আছে মোটামুটি। আর মোটামুটি দিন 10 পর থেকে কিন্তু বলতে পারো মার্কেট খুলে যাবে কিন্তু গাড়ি, ঠিক আছে? আর দেখতে পেলে কত গাড়ি লোড হচ্ছে, তার মানে বুঝতে পারছি ধরো মার্কেট আস্তে আস্তে কিন্তু চাহিদা বাড়ছে। এখানটা একটা বেরিয়াল দিয়েছে, আগে 2 দিন আগে বাম্পার করলে কিন্তু বাম্পার টিকলো না। আর এই আইচার আইসি গেল 60-55 XP। আইচার গাড়ি সত্যি আমাকে খুব ভালো লাগে বললে হবে না, কারণ ডিজেল সার্ভিস প্রচুর। আর এই সিট বেল্ট লাগাইস না, ঠিক আছে? সিট বেল্টে যেদিন ফাইন খাবি 1000 টাকা, সেদিন আমার কাছ থেকে নেবে না, তুই নিজে দেবে। এই কিন্তু ধরো সিট বেল্ট লাগাইতে ভুলে গেছে। আর এখন সিট বেল্ট লাগা ছাড়া ধরো যাওয়া যাবে না, তার কারণ হচ্ছে রাস্তাঘাটে ধরো সিসিটিভি হয়ে গেছে, আর হয়ে গেছে সিসিটিভি দিয়ে কেস দিয়ে দিবে। আর এখন ধরো তোমাদের আগেও বলেছি, ধরো এখন দিদির অভাব চলছে, লক্ষ্মী ভান্ডার দিবে, তারপর ধরো পুজোতে পয়সা, আরে পয়সা সবাই ধরো পয়সা, কন্যাশ্রী রূপশ্রী কত কি দিচ্ছে, পয়সা পাবে কোথা থেকে, ইনকাম কোথা থেকে? এই গাড়ি থেকেই ধরলাম ইনকাম। গাড়িতে ধরলাম ডিজেল থেকে ট্যাক্স দিচ্ছে, রোড ট্যাক্স, এই ট্যাক্স সেই ট্যাক্স, তারপরে ধরলাম যখন আরো দরকার পড়ছে তখন বলছে কেস দিয়ে দেয়, কি বলবে? আর এই চলে এলো এমটি কোম্পানি। এমটি কোম্পানি মানে যে মা তারা কোম্পানি, আমাদের গ্রামে একটা ছেলে চালাইছে, তার লেগে না, ঠিক আছে? এই সব উল্টো পাতি চালাইছে এখনো মা তারা। ঠিক আছে বন্ধু, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।